আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্লাটার ফ্লোর আজকের সেকেন্ড পর্বতে, ক্যালকুলেটর ক্লোন ভিডিওতে। সো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ফ্লাটার ফ্লোতে আপনার কলমের ভিতরে কন্টেইনার দিয়ে টেক্সট দিয়ে কিভাবে আপনার বাটন গুলো বানাতে হয়, আমরা অতটুকু পর্যন্ত শিখেছিলাম। এন্ড আজকে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাটনে অ্যাকশন সেট করা শিখবো, যেন হচ্ছে গিয়ে যখন আমরা যেখানে ক্লিক করতেছি তখন যেন সেই বাটন গুলো ক্লিকেবল হয়, সেগুলো যেন অ্যাকশন গুলো যেন পারফরমেন্স করে, ঠিক আছে? সেটা দেখবো। সো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমার স্ক্রিনে চলে যাচ্ছি। সো আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। তো আমাদের আগে থেকে যেদিন থেকে যেখানে ছিল, আমি সরি বলে নিবো, তার কারণ হচ্ছে কি আমি একটু কাস্টমাইজ করেছি। যেমন এখানে কিছু কালার টালার আমি অ্যাড করেছি, একটুখানি কাস্টমাইজ করেছি, এগুলো অফ ক্যামেরার ভিতরে যখন ফ্রি ছিলাম তখন আর কি করে নিয়েছি। সো ভয়ের কিছু নেই, যেহেতু আমরা আগের থেকে দেখিয়েছি। এন্ড আমরা ফ্লাটার ফ্লোনের সামনে অনেক লং একটা ভিডিও করব, যেখানে আপনার খুঁটিনাটি সবকিছু আমরা বলে দিব যে আপনি কিভাবে কি করবেন না করবেন। হ্যাঁ, সো আগের দিন তো মনে ছিল যে আমরা কি করেছিলাম। সো আমরা উইডগেট ট্রিতে আসতেছি। এখন উইডগেট ট্রিতে আসার পরে এই যে হচ্ছে আমরা যে কাজগুলো করেছি সেগুলো দেখতে পারতেছেন এখানে আমাদের ইসের উপরে, ক্যালকুলেটর উপরে। সো এখন আমরা যদি এখানে একটু ইসে যাই, টেস্টিং এ যাই, টেস্ট মোড পাবেন এখানে। টেস্ট মোডে ক্লিক করলে আপনাকে নতুন আরেকটা ব্রাউজার ওপেন করা হবে, এন্ড যেখানে আপনি টেস্ট করতে পারবেন আপনি যেটা বানিয়েছেন সেগুলো কিভাবে পারফরমেন্স করতেছে সেগুলো দেখতে পারবেন। সো টেস্ট ওপেন হতে একটু সময় নেয়। তো ওপেন হতে আমরা আরো কিছু কথা বলে রাখি। আমরা আগের ভিডিওতে এতটুকু দেখেছিলাম যে ফ্লাটার ফ্লোতে কিভাবে আপনি এই কাজগুলো করবেন, এন্ড আজকের ভিডিওতে আমরা ওর থেকে শুরু করে পরবর্তী অ্যাকশন পর্যন্ত যাব। এন্ড অ্যাকশনের ভিতরে আপনার ওইখানে স্ট্রিং টিস্ট্রিং কিভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো দেখবো। এন্ড তারপরে মানে লাস্ট ভিডিওর ভিতরে আমাদের ছোটখাটো কিছু কোডিং প্রয়োজন হয়, যেটা আমরা ফ্লাটার ফ্লোর মাধ্যমে কোডিং গুলো করে নিব। সেই কোডিং এর মাধ্যমে থেকেই আমরা মোটামুটি ওই হেল্পের মাধ্যমেই আমরা করে নিব। ওপেন সিজনে ক্লিক করি। আমাদের এখানে তাহলে নতুন আরেকটা অফলাইন কেন দেখাচ্ছে? সরি, ওয়াইফাই লাইন মনে হয় আনকানেক্টেড হয়ে গিয়েছে, খুব সমস্যা করতেছে ওয়াইফাই। ওকে, সো এটা ওপেন হতে থাকুক। তো আমরা একবারে লাস্টে যে ভিডিও থাকবে সেই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে ফ্লাটার ফ্লোর ভিতরে ছোটখাটো কোডিং, বাট কোডিং এর প্যারা নিবেন না, কেউ ভয় পাবেন না যে কোডিং করতে হবে। আমরা কোডিং হচ্ছে কি ফ্লাটার ফ্লোর মাধ্যমে করব, যেহেতু আমাদের এখানে দেখতে পারতেছেন যদি আপনি এটা ম্যানুয়ালি কোডিং করতেন তাহলে কিন্তু আপনার বেশ প্যারা খেতে হতো। বাট এখানে আমরা ফ্লাটার ফ্লোর মাধ্যমে করতেছি দেখে বেশ সুবিধা পাচ্ছি, এন্ড আমাদের কোডিং এর কোনো ঝামেলা নেওয়া লাগতেছে না কিন্তু, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পেজ, আমাদের এখানে রিফ্রেশ হচ্ছে। এটা হতে মনে হয় আরো 1 মিনিটের মতন সময় নেবে। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। এখানে এদের বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, ওয়াচ নাও, যারা দেখে নিতে পারেন। সেফ এরিয়া নাকি, বাস। সো আমাদের টেস্টিং মোড কিন্তু ওপেন হয়ে গিয়েছে, এন্ড টেস্টিং মোড হচ্ছে গিয়ে সর্বমোট আপনি 11 মিনিট পাবেন। আপনি যেটা করতেছেন সেটা আপনি পরবর্তীতে চাইলে ইনস্ট্যান্ট রিলোড দিয়ে আবার দেখতে পারবেন, পরবর্তীতে আর টেস্টিং মোডের জন্য অপেক্ষা করতে হবে না। সো আমরা যেহেতু ফার্স্ট টাইম টেস্টিং করতেছি এই জন্য আমাদের একটু সময় নিচ্ছে। সেটা ওপেন হোক। আমরা একটু ভিডিও এখানে ভিডিও পোস্ট করার প্রয়োজনে ওপেন হয়ে গিয়েছে, আমরা একটু ছোট করে নিচ্ছি এটাকে। এই যে হচ্ছে আমাদের ক্যালকুলেটর। এখন যদি দেখেন আমরা বাটন গুলোতে ক্লিক করতেছি, বাট কোনো বাটন গুলোতে কোনো পারফরমেন্স পাচ্ছি না। দেখেন আমি যদি 1 ক্লিক করি, 00 ক্লিক করি, না এখানে আসতেছে না কোনো বাটনে ক্লিক হচ্ছে, ক্লিকেবল কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? কোনো অ্যানিমেশন শো হচ্ছে না। তো আমরা প্রথম হচ্ছে গিয়ে এইগুলোর ভিতরে অ্যানিমেশন শো করব। যেমন আমি কথার কথা যদি আমি এখন এখানে এটা ওপেন করি, আমার এখানে ক্যালকুলেটর আছে, আমরা আমাদের ক্যালকুলেটর যদি ওপেন করি তাহলে দেখতে পারবো যে এখানে বাটন গুলোতে পারফরমেন্স করার সময় দেখতে পারতেছে, এই যে দেখছেন, এই যে কাজ করতেছে, তাই না? এই যে কাজগুলো যে করতেছে। বাট আমরা যদি এখন আমাদের ফ্লাটার ফ্লো আমাদের বানানো যেটা, সেটার ভিতরে যদি আমরা চাই ক্লিক করতে, ক্লিক হচ্ছে না, তাই না? অ্যানিমেশন শো হচ্ছে না, বাট ক্লিক হচ্ছে না। সো আমাদের প্রথমত কাজ হচ্ছে গিয়ে এইগুলোর ভিতরে অ্যাকশন সেট করা। সো অ্যাকশন সেট করা ফ্লাটার ফ্লোর ভিতরে খুবই সহজ, খুবই ইজি। জাস্ট আপনি দেখতে থাকেন, আপনি মানে ভাবতেও পারবেন না যে এতটা সহজ হয় অ্যাকশন সেট করার জন্য। আমরা ভিডিও শুরু থেকে আবার শুরু করব। ওকে, সো অ্যাকশন সেট করার জন্য কি করব, আমরা এই প্রথমে অ্যাকশন সেট করার আগে আমরা অ্যাপ ভেরিয়েবল আসবো, ঠিক আছে? অ্যাপ ভ্যালুতে এসে আমাদের এখানে একটা অ্যাপ স্টেট ভেরিয়েবল ক্রিয়েট করব। সো এইগুলো কি জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি, তার আগে আমরা হচ্ছে কি এখানে কি নাম দিতে পারি। সো আমরা এখানে হচ্ছে কি ভ্যালু নাম দিলাম, সরি ভ্যালু ভ্যালু দিলাম। সো আমরা এখানে চাইলে ভ্যালুস দিতে পারি, এন্ড এখান থেকে আমরা স্ট্রিং এ রাখবো। এখান থেকে ফেল্ড টাইপ দেওয়া আছে, এখানে ইন্টিজার ডাবল স্ট্রিং। সো আমরা এখানে স্ট্রিং এ রাখবো, যেটা ডিফল্ট আছে। দেখেন এখানে ডিফল্ট আপনি স্ট্রিং এ পেয়ে যাবেন, স্ট্রিং পেয়ে যাচ্ছেন। আর এগুলো কিছু অন অফ করার প্রয়োজন নেই, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো দেখবেন এখানে কিন্তু আপনার একটা ভ্যালু নামে একটা স্ট্রিং, মানে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে স্ট্রিং নামে, ঠিক আছে? সো এবার এখানে আপনি চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন। সো আমরা এখানে দেখেন অ্যাপ স্টেটে আসলে আপনি এখানে একটা অ্যাপ স্টেটের ভিতরে হচ্ছে কি আপনার এই ভ্যালুটা ক্রিয়েট হলো, তাই না?
সো এবার হচ্ছে কি আমরা অ্যাড গেট নিতে যাচ্ছি আবার। আমাদের কি কাজ হবে? সো আমরা চাচ্ছি যে এই যে 00, এই 00 ক্লিক করলে যেন 00 আমাদের এই ডিসপ্লেতে শো হয়। তো এটার জন্য এই উপরের দিকে দেখবেন, এই যে এবার ডান পাশের কাজগুলো আমরা জানবো। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই কাজগুলো সম্পর্কে পরে জানতেছি। তো দেখেন এখানে আপনার এই যে স্কেলের যে অপশনটা আছে, এখানে হচ্ছে আমরা এইসব এডিটিং করতে পারতেছি, এগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারতেছি। যখন আমরা এখানে ক্লিক করবো, এটা হচ্ছে অ্যাকশন লেখা আসছে, তাই না? সো আমাদের অ্যাকশন অ্যাড করতে হবে। অ্যাকশন অ্যাড করা মানে হচ্ছে বাটনে কাজ করবে। সো আমরা এখানে অ্যাকশনে ক্লিক করবো। অ্যাকশনে ক্লিক করার পরে দেখেন এই যে বাটনটা, এই বাটনের ভিতরে কিন্তু একটা কন্টেইনারের ভিতরে কিন্তু একটা টেক্সটও আছে। এই যে টেক্সটটা কিন্তু এই বাটনের ভিতরে, বাট আমরা তো চাচ্ছি না যে টেক্সটে ক্লিক করলে হোক, আমরা চাচ্ছি যে কন্টেইনারে, কারণ কি বাটনটা হচ্ছে একটা কন্টেইনার। সো এই বাটনটা আমরা সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন ওপেন আছে বা অ্যাড অ্যাকশন আছে, আপনি ওপেনেও ক্লিক করতে পারেন, অ্যাড অ্যাকশনে ক্লিক করতে পারেন। সো কোন টাইপের হবে, টাইপ চাচ্ছে আপনার এটা মানুষ এক ক্লিক করে পাক, বা হচ্ছে গিয়ে ডাবল ট্যাপ করে পাক, লং প্রেস করে পাক, বাট আমরা তো চাচ্ছি এক ক্লিকে হোক, তাই না? ক্যালকুলেটর এক ক্লিকে হবে। সো আমরা এখানে ওয়ান ট্যাপে ক্লিক করব। এবার এখানে অ্যাড অ্যাকশন পাবেন, অ্যাড অ্যাকশনে আসবেন। এবার এখানে আমরা কি দিতে চাচ্ছি? সো আমাদের এখানে প্রয়োজন হবে কি আপডেট স্টেট। আপডেট স্টেট কেন হবে আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি, তার আগে আমরা এখানে একটা সেট করে নিই না। একটা যদি আমি করে দেখাই না, আপনারা পরে গুলো বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে হচ্ছে আপডেট স্টেট, আপডেট স্টেট, এই দেখেন আপডেট অ্যাপ স্টেট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার এই যে প্লাস আইকন আছে, আমরা এখানে ক্লিক করতে পারি, বা হচ্ছে আমরা সেট এখানেও ক্লিক করতে পারি। তো দেখেন আমরা এখানে কতগুলো ক্রিয়েট করেছি। একটু আগে যে ভ্যালু স্ট্রিং, তাই না? আমরা ভ্যালু স্ট্রিং ক্রিয়েট করেছি। আমরা ব্যাকে যাচ্ছি না, ব্যাকে গেলে কেটে যাবে এটা। তারপর আমি একটু ব্যাকে যে দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাপসে এসে যে আমরা একটা ভ্যালু স্ট্রিং ক্রিয়েট করেছি, নাম দিয়েছিলাম ভ্যালু। সো আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা এখানে ভ্যালু আরিয়ান দিয়ে দিব, যার কারণে আপনারা বুঝতে পারেন যে আমরা ক্রিয়েট করেছি, তাই না? সো ভ্যালু আরিয়ান দিয়ে দিলাম। আমরা হচ্ছে গিয়ে আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা অ্যাকশন পারফরমেন্স করানোর জন্য আবার এখানে আসবো, এডিটে আসবো, অ্যান্ড এখানে আমরা অ্যাড ফিল্ডে ক্লিক করতে পারি, বা হচ্ছে গিয়ে আপডেট অ্যাপ স্টেটে ক্লিক করতে পারি। সো দেখেন এবার কিন্তু ভ্যালুস আরিয়ান আসছে। সো আমরা এখান থেকে সিম্পল এটা ক্লিক করে দিব। সো দেখেন ভ্যালুস আরিয়ান আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কোন ধরনের ভ্যালু চাচ্ছেন, তাই না? সো আমরা এখানে সেট ভ্যালুতে দিব, যেহেতু আমাদের ভ্যালু সেট করতে হবে। এখন দেখেন এখানে ভ্যালু টু সেট লেখা আসছে। এখন আমরা কি সেট করব এখানে, তাই না? যে আমরা চাচ্ছি যে আমাদের যখন 00 ক্লিক হবে, 00 ক্লিক হওয়ার পরে যেন আমাদের সেই কন্টেইনারটা আমাদের কল করে, আমাদের ওটার ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের ভিতরে 00 লেখা আছে, 00 গিয়ে যেন আমাদেরকে সোজা ডিসপ্লেতে পারফরমেন্স করায়, যে 00 আমরা যে ক্লিক করলাম সে 00 যেন এখানে শো করায়। মানে যদি বুঝতে কষ্ট হয়, আমি আপনাদেরকে আরো একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়ান, আমি আগে এখানে ভিডিওটা পোস্ট করে নিচ্ছি। আমি সরি বলে নিচ্ছি, তার কারণ আমার ভিডিও লিমিট, আমি আগেও বলেছি আমার ভিডিও লিমিট খুব কম, যেহেতু আমি ম্যাকে করতেছি। সো এগুলোর সুযোগ সুবিধা খুব কম থাকে। দেখেন আমরা এখানে ছিলাম, আমরা যখন অ্যাপ আপডেট স্টেট এখানে আসছি, এখন এখানে আসার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আমরা আমাদের স্ট্রিং পেয়ে গেছি। যেমন এখানে যদি আমরা অ্যাড ফিল্ডে ক্লিক করি, এখানে কেবলমাত্র আমরা সেই ভ্যালু দেখতে পারবো যেই ভ্যালুটা আমরা ক্রিয়েট করেছি অ্যাপ স্টেট থেকে। আর অ্যাপ স্টেটে কিভাবে ভ্যালু অ্যাড করতে হয় আমরা একটু কিন্তু সেটা জানলাম। তো এখন দেখেন এটা অটোমেটিক শো করবে আপনি কতগুলো ক্রিয়েট করেছেন। এমন না যে আমার বেলা আসছে আপনার বেলা আসবে না। তো দেখেন এখানে ভ্যালুস আরিয়ান আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন এইখানে আমাকে বলতেছে কি সিলেক্ট টাইপ ইউর সেট। আমরা এখানে কি দিব? আমরা তো এখানে সেট ভ্যালু দিব, তার কারণ আমরা চাচ্ছি যে যখন এখানে 00 ক্লিক করা হয় সেটা যেন পারফরমেন্স করে আমাদের ডিসপ্লেতে শো হয়, তাই না? ক্লিকের সঙ্গে সঙ্গে। তো এখানে সেট ভ্যালু দেখাচ্ছে, এন্ড এখানে দেখাচ্ছে ভ্যালু টু সেট। এখানে যে অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন, তার কারণ কি নিচের দিকে আপনি ক্লিক করতে পারবেন, বাট এখানে জাস্ট আনসেট যে অপশনটা আছে এটা শো করবে। তো আমরা এখানে যাচ্ছি, যার উপর এখন আমাদের কি প্রয়োজন হবে? আমরা তো চাচ্ছি কি যে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে টেক্সট কম্বিনেশন হবে, যেহেতু আমাদের এখানে দেখানো লাগবে। সো আমরা এখানে কম্বাইন্ড টেক্সট নিলাম। দেওয়ার পরে এবার এখানে দেখেন আপনার ভেরিয়েবল সেট করতে হবে। তো আমাদের এখানে একটা টেক্সট আছে, সো আমরা এখানে আরেকটা নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি বলতেছি। এবার এই প্রথম টেক্সটে আমরা কি অ্যাড করব? প্রথম টেক্সটে আমাদের অ্যাড করতে হবে যেটা আমরা ক্রিয়েট করেছি, ভ্যালু স্ট্রিং। আমরা একটু আগে যে ভ্যালু হচ্ছে গিয়ে আপনার আরিয়ান ক্রিয়েট করেছি সেটা ক্রিয়েট করব। কারণ কি আমরা যখন টেক্সট কম্বিনেশনে আসবো, টেক্সট কম্বিনেশন থেকে আমাদের কল করবে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ ভ্যালুকে। বুঝতেছেন না? হয়তো আমি বেশি ডিপে চলে গিয়েছি বোঝানোর জন্য। আমি দাঁড়ান আগে একটা করে দেখাচ্ছি, তারপরে বুঝবেন হয়তো। সো আমরা এখানে ভ্যালুস আরিয়ানে ক্লিক করব। আরিয়ানে ক্লিক করার পরে এখানে ভ্যালুস আরিয়ান চলে আসছে। এখন আমি কোন বাটনে ক্লিক করতে চাচ্ছি? যেহেতু আমরা 00 বাটনে পারফরমেন্স করতেছি, আমরা এখানে নিচের দিকে 00 দিয়ে দিব। এবার যদি আমরা এখানে কনফার্মে ক্লিক করি, তো দেখেন এখানে আমাদের একটা
টেক্সট ফিল কিন্তু অ্যাড হয়ে গেল। দাঁড়ান, অ্যাকশন বাটন পারফরমেন্স হয়ে যাবে, আমরা এখানে দেখি সব ঠিকঠাক। আমরা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আমরা একটু ইনস্ট্যান্ট রিলোডের পেজে চলে যাব। আমরা এখানে একটু নিউ সিজনে ক্লিক করতেছি। আচ্ছা, বেশি ডিপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথমত আমি যেভাবে করতেছি সেভাবে করতে থাকেন, যদি না পারেন তারপর হচ্ছে কি আপনি এগুলোকে প্রশ্ন উত্তরের মাধ্যমে সলভ করতে পারবেন, বা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দেখে আপনি সলভ করতে পারবেন। আমি একটু এখানে স্কিপ করতেছি, তার কারণ হচ্ছে এটা সময় নেয় বেশ ওই হতে, রিলোড হতে। ওকে, সো হিয়ার ইউ গো, আমাদের পেজ ওপেন হয়ে গেছে, জাস্ট অল্প একটু সময় নেবে আমাদের এটাকে ভিউ মোড দেওয়ার জন্য। সো আমরা এখান থেকে আবার চেক করতে পারবো, 12 মিনিটের সময় পেয়ে যাচ্ছে। আবার এটা টোটাল মনে হয় 13 মিনিটের সময় থেকে টোটাল দ্য সিজন ক্যান নট লাস্ট মোর দ্যান 29 মিনিট। আসুক, এবার দেখি। সো এই পেজটাকে আমরা এইবার দেখি 00 ক্লিক করলে কি হচ্ছে, আমরা কি 00 ক্লিক করতে পারতেছি কিনা। সো দেখেন এখনো কিন্তু 00 ক্লিক করতে পারতেছি না। দেখি আমরা একটা আমার ব্যাক যাব, ব্যাক যে দেখি কি হয়েছে এখানে। আমরা এটাকে ক্লোজ করব, আমরা এখানে আসলাম, এখানে দেখি আমাদের অ্যাকশনে কি অবস্থা। হ্যাঁ, আমাদের এখানে তো সেট করাই আছে। তারপর এখানে দেখি আমরা আরেকটার ভিতরে সেট করে দেখি, তারপরে দেখতেছি যে জিনিসটা হচ্ছে কিনা। আমরা এই কন্টেনারে আসবো, বা হচ্ছে আমরা 7 এর কন্টেনারে আসবো। 7 এর কন্টেনারে আসে আমরা এখানে অ্যাড অ্যাকশনে যাব। আমরা এখানে হচ্ছে অন ট্যাপ দিয়ে দিব। অ্যাড অ্যাকশনে গিয়ে আমরা আমাদের আপডেট অ্যাপিস্টেটকে ডাক দিব। এবার এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুস আরিয়ান দিয়ে দিব। এখান থেকে সেট ভ্যালু, সেট, এখান থেকে আমরা টেক্সট কমে এসে ডাক দিব। আমরা সেভেন। তো দেখি এবার আমরা আরেকবার এখানে একটু ইনস্ট্যান্ট রিলোড দিব। ইনস্ট্যান্ট রিলোড দিয়ে দেখি আমরা কি রেজাল্ট পাচ্ছি। 7 আমরা যেহেতু আবার অ্যাকশন পারফরমেন্স করিয়েছি, সেটাকে আমাদের এখানে কাজ করতেছে কিনা। ওকে, কাজ করতেছে না, আমাদের বাটনের পারফরমেন্স হয়েছে। দেখেন আমরা যখন এই বাটনের উপরে আনতেছি তখন দেখেন মাউসের আইকন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি, এটা ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ, ভিডিও রানিং আছে। দেখেন এখানে মাউসের আইকন থাকতেছে, বাট এখানে হাতের আইকন আসতেছে। 7 এ সেম হচ্ছে, বাট এইখানে আমাদের এখন ডিসপ্লে শো হচ্ছে না। আমরা আগে ডিসপ্লে শো করবো, তাই না। সো আমরা এখানে পারফরমেন্স করার ক্ষেত্রে দেখেন কোন জিনিস কিন্তু ডিসপ্লে তো শো হচ্ছে না। সো এখানে শো না হওয়ার কারণ মানে তেমন ভাবা চিন্তার কিছু নেই। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে কোনো জিনিস শো করাইনি। আমরা এখানে টেক্সটে জাস্ট 0 আমরা ডিফল্ট ভাবে দিয়ে রেখেছি। সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই যে পারফরমেন্স গুলো আমরা করবো সেটাকে পাস করে আমাদের এইখানে 0-র ভিতর থেকে, টেক্সটের ভিতর থেকে আউটপুট দেওয়া লাগবে। এই ক্ষেত্রে আমরা এখানে এডিট বার আবার পেয়ে যাব। এবার আমরা সেই ভ্যালুকে কল করব যে ভ্যালুর আমরা বানিয়েছি। আপনি এখানে কলও করতে পারেন, আবার এখানে অ্যাপ স্টেটে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নিজস্ব ভ্যালু কটা আছে। সো আমরা এখানে আরিয়ান যে ভ্যালু আমরা ক্রিয়েট করেছি এটা ক্লিক করে দিলাম। এবার দেখি আমরা যদি ইনস্ট্যান্ট রিলোডে যাই একবার, আমরা এখানে ইনস্ট্যান্ট রিলোডে আসবো। এবার আসার পর আমরা যদি এবার এখানে আরেকবার করি, ট্রাই করি, তারপরে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনে কি এখন আউটপুট দিচ্ছে কিনা। আমরা যে দুটো অ্যাকশন সেট করেছি, বাদ বাকি আমরা সবগুলো অ্যাকশন আস্তে আস্তে সেট করব। সো দেখেন আমি যদি এখন 00 ক্লিক করতে যাই, 00 ক্লিক করলে কিন্তু পুরো 00 হচ্ছে। দেখেন আমি যতগুলো ক্লিক করতেছি ততগুলো হচ্ছে। 7 ক্লিক করলে 7 হচ্ছে, বাদ বাকি অন্যগুলো হচ্ছে না। কারণ কি আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাউসের আইকনের কিন্তু চেঞ্জ হচ্ছে যখন আমি যে দুইটা বাটনের পারফরমেন্স সেট করেছি সেই দুটার ক্ষেত্রে। বাট এসি বা হচ্ছে ব্যাক স্পেস এগুলো কাজ করতেছে না, করবেও না। কেন কাজ করবে না, তার কারণ হচ্ছে আমরা এগুলো সেট করিনি। এখন আমাদের কাজ হবে যে এইগুলোকে পারফরমেন্স সেট করানো। তো চলেন আমরা এগুলোকে পারফরমেন্স সেট করাই, যেমন আমরা প্রত্যেকটার ভিতরে সেট করাবো। আর আমি এখানে আরেকবার আপনাদেরকে একটু বোঝাই। 0-র ক্ষেত্রে সেম জিনিসটা 0-র ক্ষেত্রে এসে বুঝেন। আমি এখানে যাব অ্যাকশনে, অ্যাকশনে যাওয়ার পরে আমরা এখানে ওপেন অ্যাকশন বা অ্যাড অ্যাকশনে ক্লিক করব। ওয়ান ট্যাপ থাকবে। আমরা এবার এখান থেকে কাকে ডাকবো, আমরা এখান থেকে আপডেট অ্যাপিস্টেটকে ডাকবো। আপডেট অ্যাপিস্টেট যেটা আছে এটাকে ডাকবো। ডাকার পরে এবার এখান থেকে আমরা অ্যাড ফিল্ডে যাব, কি সিলেক্ট করব, যেটা হচ্ছে আমাদের ভ্যালু যেটা আছে, আমরা যেটা স্ট্রিং ভ্যালু করেছি আপডেট অ্যাপিস্টেটে, সেটা আমাদের যেন কল করে। যেমন আমাদের
ভ্যালুস আরিয়ান আছে। এবার এ কি করবে, আমাদেরকে কি আউটপুট দিবে, আমাদের অবশ্যই ভ্যালু দিবে, যেহেতু আমাদের জিরোতে ভ্যালু প্রয়োজন। সো আমরা ভ্যালুতে ক্লিক করব। এবার ভ্যালু টু সেটে ক্লিক করার পরে আমরা এবার টেক্সট কম্বিনেশনে দিব, যেহেতু আমাদের এখানে টেক্সটের প্রয়োজন হবে, টেক্সট কম্বিনেশনে দিব। এবার এখান থেকে আমরা আরেকটা টেক্সট সিলেক্ট করব। উপরের টেক্সটে এসে আমরা আমাদের যেই ভ্যালু নিজেরা ক্রিয়েট করেছি সেটা ক্রিয়েট ডাক দিব। সরি, আমি ল্যাপটপ চার্জে লাগাবো, চার্জ শেষ হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা তাকে ডাক দিব। সো আমরা ক্রিয়েট করেছি কি, আমরা ক্রিয়েট করেছি আরিয়ান ভ্যালুস। সো আমরা ভ্যালু আরিয়ান দিলেও দেখতে পারতেছি, আবার এখান থেকে অ্যাপ স্টার্টে ক্লিক করেও খুঁজে নিতে পারতেছি। তো আমরা ভ্যালু আরিয়ানে ক্লিক করব। এবার এখানে আমরা কি পারফরমেন্স করাতে চাচ্ছি, এই বাটন ক্লিক করার পরে 0 করতে চাচ্ছি, কনফার্মে ক্লিক করব। যদি না বুঝেন ভিডিও পোস্ট করে নিজে ট্রাই করেন, বুঝবেন। এবার আমরা যদি আবার একটু ব্যাকে আসি, আমরা যদি এখানে একটু ইনস্ট্যান্ট রিলোডে দিই, দেখি আমাদের 0 পারফরমেন্স করতেছে কিনা। যদি হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে মাত্র 1 মিনিটের ভিতরে প্রত্যেকটা বাটনের পারফরমেন্স কিভাবে করতে হয় তাও শিখিয়ে দিচ্ছি, যেহেতু আপনার ফ্লাটার ফ্লো অনেক হেল্পফুল জিনিস এন্ড এটা খুব ইজি এন্ড সহজ। সো দেখেন, 00 ক্লিক করলে 00 আসতেছে, 7 ক্লিক করলে 7 আসতেছে, 0 ক্লিক করলে 0 আসতেছে। বাদ বাকি অন্য কোনো বাটন কিন্তু কাজ করতেছে না, পারফরমেন্স করতেছে না। এই জন্য আমরা খুব সহজে এই প্রত্যেকটা বাটনের ভিতরে পারফরমেন্স দিব। কি করব, এই 0 আসবো। আসার পরে আমরা এখানে দেখেন অপশন পাবেন, সরি আমি ভুল জায়গায় ক্লিক করেছি। এখান থেকে দেখবেন আপনি কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করবেন। এন্ড কপি অপশনে ক্লিক করার পরে এই প্রত্যেকটার ভিতরে আপনি এখানে আসবেন, এখানে আসবেন। এন্ড এখানে আসার পরে পেস্ট অ্যাকশন পাবেন, পেস্ট অ্যাকশনে ক্লিক করবেন। তাতে হবে কি, আপনার প্রত্যেকটা কাজ খুব দ্রুত করতে পারবেন। যে বললাম, এবার টেক্সট কম্বিনেশন এসে এখানে আমাদের কি প্রয়োজন হবে, ডট প্রয়োজন হবে, কনফার্ম করে দেন। এই প্রত্যেকটা আমি দেখেন পেস্ট করে দিচ্ছি। 3 তে সেম কেস, আমি এখানে পেস্ট অ্যাকশনে যাব, এডিট অ্যাকশনে যাব, এখানে আমি 3 বসিয়ে দিচ্ছি। 2 তেও পেস্ট অ্যাকশন। সালাম আলাইকুম, সরি হ্যাঁ, মানে আমি অনেকক্ষণ ছিলাম না আপনাদের কাছে, হয়তো বা চলে আসছে ভিডিও এডিটিং এর কারণে। বাট আমি প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করেছি। দেখেন এখন কয়টা বেজে গিয়েছে, 12টা 34 বেজে গিয়েছে। সো 1 ঘন্টা সময় নষ্ট করেছি, কারণ কি আমরা যেহেতু কোড লিখবো না, তাই না? সো আমরা কোড না লিখে তো যেহেতু আমরা ভিডিও করতেছি এন্ড আমরা এটার ভিতরে কোনো প্রকার কোড জানিও না, বিগিনার লেভেলে কি করব। সো এই যে জিনিসটা না, এই অ্যাকশন বাটনটা আমি করতে গিয়ে আমি অনেক সময় নষ্ট করেছি। সো আমরা এটাকে নিউ সিজন যদি দেই, আমাদের প্রত্যেকটা বাটন কাজ করতেছে উইদাউট দিস। সো আমাদের যে ব্যাক স্পেসটা আছে, ক্লিক করলে একটা একটা করে কাটবে, এইটাই আমরা মানে করতে পারতেছিলাম না, একটু প্যারা পড়ে গিয়েছিলাম। তো চলেন এটা আমরা করে আসি। এটা করার জন্য আপনারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে না হলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবেন। এটা ওপেন হতে থাকুক, তার আগে আমরা একটু আমাদের এখানে আসি। এখন এখানে কি করতে হবে, আমরা যদি চাই, আমরা তো এখানে নর্মাল অ্যাকশন বসাতে পারি না, কারণ কি আমাদের এখানে অ্যাকশন সেট করতে হবে। এই জন্য এই বাম পাশে যে লেয়ার গুলো দেখতে পারতেছেন, এখানে দেখতে পারবেন যে কাস্টম কোড নামে একটা অপশন আছে। এই যে কাস্টম, এতটা ল্যাগ করে ভাই, ধারণার বাহিরে। সেটা ওপেন হচ্ছে, ওপেন হতে থাকুক। ওপেন হয়ে গিয়েছে, মানে বুঝতে পারতেছেন কতগুলো চলতেছে। এখানে উইডগেট ওপেন হচ্ছে, ওইখানে আপনার টেস্টিং মোড ওপেন হচ্ছে, এখানে এই সো ম্যাকবুক হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। আমাদের এই ট্যাবটা ওপেন হোক, তার আগে আমরা এখানে একটা কাস্টম কাজ করব। কি করতে হবে আমাদের এখানে কাস্টম ফাংশন বানাতে হবে। ওইটার জন্য শুধু ভিন্ন একটা ফাংশন। এই জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফাংশন পেয়ে যাব, ফাংশনে আসবো। তো দেখেন, একটা তো হচ্ছে আমরা এখানে এআই কে বলতে পারি যে আমরা এখানে প্রথমে এখানে সেট করে নিই। এখানে স্ট্রিং দেওয়া আছে, এখানে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিব, আমরা নাম যে কিছু দিতে পারি, যেমন আমরা এখানে স্ট্রিং নাম দিয়ে দিচ্ছি। স্ট্রিং নাম দেওয়ার পরে নিচে যেভাবে আছে সেভাবেই থাকবে, আর কিছু করতে হবে না। তো আমরা এখানে কোপাইলটকে বলতে পারি যে রিমুভ মাই লাস্ট ক্যারেক্টার অফ মাই স্ট্রিং। আমরা যদি এটা ওকে বলি, সো আমাদেরকে একটা কোড দিবে, তাই না? দেখি আমরা এখানে দিলাম। যদি কোপাইলট ঠিকঠাক ভাবে কাজ করে ফ্রি ভার্সনে, তাহলে আমাদেরকে একটা দেখেন ইনভ্যালিড রিকোয়েস্ট দিচ্ছে। এখানে কি লেখা আসছে, অ্যাকশন কনফিগারেশন, আমরা ওটা দেখতেছি। সো আমাদেরকে ইনভ্যালিড দিচ্ছে। ইনভ্যালিড দেওয়ার কারণ হচ্ছে কি, কোপাইলট কাজ করতেছে না। তখন আমাদের কি করতে হবে, আমাদের এখন এই ফাংশনটাকে ম্যানুয়ালি নিজেদের মতন করে করতে হবে। তো দেখেন আমি এখানে একটা কোড দিচ্ছি, কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ভয়ের কিছু নেই। সো আমরা এখানে এই যে লাইনগুলো দেখতেছেন, আমরা এখানে একটা লাইন পেস্ট করে দিব। আমি কোডটাকে বসিয়ে দিচ্ছি।
দেখেন আমরা এই পর্যন্ত কপি করে নিলাম, কপি করার পর আমরা এখানে কোড পেস্ট করে দিব। এখন পেস্ট করার পরে আমরা এটা চেক করবো, তো দেখেন এখানে টেস্ট ফাংশন আছে, টেস্ট ফাংশনে আসবো, এখানে এখন আমার নাম লিখলাম আরিয়ান আহমদ। তো আমাদের এই কাজটা ছিল কি, কাজটা ছিল সাপোজ আমরা যেই ভ্যালুটা চাচ্ছি আমাদের সেখান থেকে যেন লাস্ট ক্যারেক্টারটা রিমুভ করে যখন আমরা ব্যাক স্পেস ক্লিক করবো, আমরা রানে ক্লিক করি, রানে ক্লিক করার পরে সাপোজলি আমার এখানে ডি আসবে না, আরিয়ান আহমা পর্যন্ত আসা দরকার, এই ডিটা ক্যান্সেল হয়ে যাওয়া দরকার অটোমেটিকলি। আমাদের এখানে দেখেন নিচে কিন্তু আমাদের আউটপুট আসছে, ডি কিন্তু আসেনি। সো আমাদের কাজ কিন্তু ভালোভাবে করতেছে। এই যে হচ্ছে আমরা কোড বসিয়েছি, সো আপনি তো কোড লিখতে জানেন না, সো কোড ডেসক্রিপশনও পেয়ে যাবেন। এন্ড আমরা এখান থেকে সেভ ফাংশনে ক্লিক করব, দেখেন ফাংশন সেট হয়ে যাবে। ওকে, ফাংশন সেট হয়ে গেছে, এখানে একটা স্ট্রিং নামক ফাংশন নিউ কাস্টম ফাংশনে সেট হয়ে গেছে। এবার আমরা এখানে দেখি কি এরর আসছে। সো আমরা এখানে এররে যাব আগে, এন্ড আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি। আমরা এখান থেকে ডিলিট করে শুরু থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সো ক্লোজ করে দিলাম। আর একটা আছে দেখলাম, সো কাস্টম ফাংশন, এখানে আসবো, এখানে আবার কি সমস্যা? ওকে, এবার সবকিছু ঠিকঠাক আছে। আমরা এবার এখান থেকে আমাদের উইডগেট ট্রিতে চলে আসলাম, আমরা ভিডিও আবার শুরু করতেছি। অনেকের কাছে লাগতে পারে যে একটা ভিডিও বানাতে মানে একটা জিনিস বোঝাতে এত লং টাইম কেন নিচ্ছে, যেহেতু এখানে লো কোড। সো আপনি যদি একটু উল্টাপাল্টা করেন না, ফ্লাটারের ক্ষেত্রে ফ্লাটারকে বলা হয় সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি এখানে ছোট হাতের জায়গায় বড় হাতে দেন কাজ করবে না। তো দেখেন আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে পারফরমেন্স করতেছিল। আমরা যেখানে টেস্টিং মোডে যদি আসি, দেখেন বাদ বাকি কই গেল, দেখেন এই যে মাইনাস প্লাস যা আমরা অ্যাড করেছি এগুলো আছে, আমি অ্যাড করিনি সমান সমান, অ্যাড করিনি গুণ, অ্যাড করিনি ভাগ, আর ব্যাক স্পেস পার্সেন্টেজ এসি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করিনি। তো দেখেন আমরা এখানে ব্যাক স্পেসে আইকনের উপরে আছি, সো আমরা এখান থেকে কন্টেনারের উপরে ক্লিক করব, যেটা আমরা আইকনের উপরে সেট করেছি। এই কন্টেনারে আসবো, এবার আমরা এখানে অ্যাড অ্যাকশনে আসবো। অ্যাড অ্যাকশন আসার পরে আমরা সেম আপডেট যেটা ছিল ওইটাকে আমরা আগে ডাক দিব এখান থেকে, আপডেট এই অ্যাপ স্টেটকে। সো যে আপডেট অ্যাপ স্টেট, এবার এখান থেকে আমরা অ্যাড ফিল্ডে আসবো, আমাদের ভ্যালু স্ট্রিং যেটা আছে ওটাকে আমরা ডাক দিব। এবার এখান থেকে আমরা সেট ভ্যালুতে ক্লিক করব, এখানে আসবো, এখানে আসার পরে এবার আমরা কল করব হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্রিং আমরা এই মাত্র বানিয়েছি, ঠিক আছে। সো আমরা এখান থেকে সেটা, যেমন আমরা এখানে হয়তো বা নিউ, হ্যাঁ নিউ কাস্টম ফাংশন এইটা হবে, এটা আমরা এখানে একটু আগে বানিয়েছি। বানানোর পরে এবার আমরা এখান থেকে ভ্যালু পাস করব কোনটা, সো পাস করব হচ্ছে গিয়ে যেটা আমরা নিজেদের মতন ভ্যালু বানিয়েছিলাম, যেমন এই যে আর ভ্যালুস আরিয়ান বানিয়েছি সেটাকে আমরা পাস করব। পাস করার পরে এবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। বুঝেননি তাই না? আমি বোঝাচ্ছি, দেখেন আমরা এখানে অ্যাকশনে আসলাম, আপডেট অ্যাপ স্টেটে ক্লিক করলাম, যেটা আমরা আপডেট কাস্টম করেছিলাম একদম প্রথম দিক থেকে যখন আমরা অ্যাপ বানিয়েছি, ঠিক তখন আমরা কিন্তু এখানে কাস্টম করে ভ্যালুস আরিয়ান নামে একটা স্ট্রিং বানিয়েছি, সেটা হচ্ছে এই যে। এবার আমরা এখান থেকে সিলেক্ট আপডেট টাইপে ক্লিক করে আমরা ভ্যালু পাস করলাম ওর ভিতর থেকে। ভ্যালু পাস করার পরে কোথায় গেল, এই যে। সো ভ্যালু পাস করার পরে ওইখান থেকে আমরা এখান থেকে সেট ভেরিয়েবলে আসার পরে কি করলাম, এখান থেকে আমরা স্ট্রিং এর ভিতর থেকে আমাদের যে ভ্যালু স্টেট ছিল সেটাকে আপডেট করলাম। আর এটা আপডেট করলাম কিসের ভিতর থেকে, একটু আগে আমরা যেই কাস্টম কোডটা করেছি সেটার ভিতর থেকে, তাই না? আমরা এটাকে একটু টেস্ট করব, তাহলে আপনাদের যে ইটা আছে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিলোড দিব। এখন উচিত হচ্ছে কি, আমরা যখন টেস্ট মোডে ছিলাম তখন দেখেছিলাম আরিয়ান আহমদ লেখার পরে লাস্ট ক্যারেক্টারটা রিমুভ করে দিচ্ছিল অটোমেটিক থেকে, তাই না? সো এখানে হওয়া উচিত যে আমার যে এটা আসবে, ক্যালকুলেটর আসবে, তার থেকে লাস্ট যে অপশনটা সেটা রিমুভ হয়ে যাওয়া দরকার। যেমন আমি এখানে 140 লিখলাম, ক্লিক করার পরে 0 মুছে যাবে। বুঝতে পেরেছেন? সো কংগ্রাচুলেশন, আমরা কিন্তু আমাদের মেইন কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। সো আমি যদি এখানে এই যে ক্লিক করতেছি, 0 একটা একটা করে রিমুভ হবে, সব হবে না। আর যখন এসিতে ক্লিক করব তখন সব হবে। তো আসেন এবার আমরা এসি জিনিসটা বুঝি। আমরা এবার এসিতে আসবো, আমরা এখানে অ্যাকশনে ক্লিক করব, সেম আমরা এখান থেকে আপডেট অ্যাপ স্টেটকে ডাক দিব, আপডেট অ্যাপ স্টেট, এখানে আসবো। এখানে আসার পরে এবার এখানে অ্যাড ফিল্ডে ক্লিক করব, ভ্যালুস আরিয়ানে ক্লিক করব। এবার এখানে আসার পরে আমাদের এখন কি প্রয়োজন, এসিতে ক্লিক করার মানে হচ্ছে কি অল ক্লিয়ার। সো আমাদের তো প্রয়োজন নেই যে আমাদের অন্য কোনো ভ্যালু এখানে শো হোক।
সো আমরা এখান থেকে ক্লিয়ার ভ্যালু তো দিব, যেন আমাদের যত ভ্যালু আছে সব যেন ক্লিয়ার হয়ে যায়। আর এটাকে আমরা একটু টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা একটু এখানে আসবো, দেখি আমাদের যে এসি বাটনটা আছে এটার পারফরমেন্স কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। আমরা যখন ক্লিক করতেছি এসি, আমাদের দরকার সব রিমুভ হয়ে যাওয়া দরকার। সো দেখি আমাদের এখানে রিমুভ হচ্ছে কিনা। পেজটা ওপেন হোক। চার্জ মনে হয় নেই, খুব দ্রুত চার্জ খাচ্ছে। সো আমরা এখানে 100 বা যাই লিখলাম প্লাস মাইনাস দিয়ে এসিতে ক্লিক করার পরে সব রিমুভ, কারণ কি আমাদের ভ্যালুতে যা যা ছিল আমাদের দরকার হচ্ছে সব একবারে ক্লিয়ার হয়ে যাওয়া, জিরো ভ্যালু হওয়া। সো হয়ে গিয়েছে। তো চলুন আমরা একটু এই বাটনগুলো এখনো পারফরমেন্স করিনি, যেমন গুণ, ভাগ, পার্সেন্টেজ আর সমান সমান, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য পারফরমেন্স করিনি, পারফরমেন্স করে নিচ্ছি আমি। তো আমরা পারফরমেন্স করানি হচ্ছে গিয়ে প্লাসে করেছি, গুণে করাই নাই। সো গুণের ক্ষেত্রে আপনি কি পারফরমেন্স দিবেন, তাই না? কারণ কি গুণ অপশন তো আমরা হচ্ছে গিয়ে গুগল থেকে পেস্ট করে এনেছিলাম। এই ক্ষেত্রে আমরা এখানে আসবো, অ্যাকশনে আসবো। আসার পরে সেম ভাবে আমরা এখান থেকে একটা কপি করে নিচ্ছি, যেমন এই যে যে অ্যাকশন গুলো আছে, এই অ্যাকশনে এডিট অ্যাকশনে এসে আমরা এখান থেকে কপি করে নিব, এটাকে কপি অ্যাকশনে ক্লিক করে কপি করে নিব। এন্ড এই সেম জিনিসটা আমরা পার্সেন্টেজে আগে পেস্ট করে দিব, কন্টেনারের ভিতরে পেস্ট করতে হবে যেভাবে আগে বলেছি। সরি, আমরা এখানে ম্যানুয়ালি অ্যাড করব না, পেস্ট অ্যাকশনে ক্লিক করব। জাস্ট এখানে এডিট কম্বিনেশন এসে আমরা এখান থেকে এটাকে পার্সেন্টেজ করে দিব। ওকে, পার্সেন্টেজ ডান। এবার গুণের ক্ষেত্রে সেম, গুণের ক্ষেত্রে হচ্ছে আপনি কি বসাবেন, যেহেতু গুণের কোনো নেই, এজন্য আপনি এখান থেকে এক্স বসিয়ে দিবেন। আমি এখানে এক্স বসিয়ে দিলাম, ডান। এন্ড এই ভাগের ক্ষেত্রে আপনি কি বসাবেন, ডিভাইডারের ক্ষেত্রে, ডিভাইডারের ক্ষেত্রে দেখবেন আপনি এখানে আবার স্লো করা শুরু করে দিয়েছে ল্যাপটপ। এই ডিভাইডারের ক্ষেত্রে আপনি এখানে যেই অপশন পাবেন, এটাকে কি বলা হয়, স্লাইস নাকি কি বলা হয়, এটা আপনি এখানে দিয়ে দিবেন, কনফার্মে ক্লিক করবেন। সো আমাদের এখানে শুধুমাত্র বাকি আছে এই মাত্র সমান সমান। এছাড়া আমার জানা মতে সবগুলো আমরা কিন্তু পারফরমেন্স করে নিয়েছি। আমরা একটু এখান থেকে লাস্টের মতন ইনস্ট্যান্ট রিলোড দিব। এন্ড আমরা আজকের মতন ভিডিও এখানে শেষ করবো। আমাদের ইনস্ট্যান্ট রিলোডটা কমপ্লিট হলে আমরা এখানে দেখতে চাই আমাদের প্রত্যেকটা বাটন কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, আমরা এতক্ষণ ধরে যা বানালাম। আমার হিসাব অনুযায়ী সবগুলো এই কাজ করা দরকার, তার কারণ কি এখানে আমরা ভালোভাবে পারফরমেন্স করিয়েছি। যেমন 00 করতেছে, একটা 0 করতেছে, ডট করতেছে, 3 করতেছে, 2 করতেছে, 1 ঠিক আছে, 6 ঠিক আছে, 5 ঠিক আছে, 4 ঠিক আছে, 9 ঠিক আছে, 8 ঠিক আছে, 7 ঠিক আছে, প্লাস সরি ডিভাইডার ঠিক আছে, গুণ ঠিক আছে, প্লাস মাইনাস, আচ্ছা ব্যাক স্পেসও কাজ করতেছে, এসিও কাজ করতেছে। আমরা একটু পার্সেন্টেজ আসি, করতেছে ব্যাক স্পেস, প্লাস মাইনাস, সব ঠিকঠাক। আমাদের শুধুমাত্র সমান সমান পারফরমেন্স বাকি আছে। আর সমান সমান পারফরমেন্সের এটাও আরেকটা বড় ভিডিও হয়ে যাবে, কারণ কি সমান সমানের ভিতরে আপনার গণিতের কিছু ছোট মোটো আপনার আছে, কাহিনী আছে। সো গণিত বোঝা প্রয়োজন আছে। তো আমরা এই সমান সমানের পারফরমেন্স সামনের ইস্যু করবো, তার মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রেডি, তাই না? তো আমরা এটা নিয়ে ইনশাল্লাহ সামনের ভিডিওতে কথা বলবো যে আপনি কিভাবে সমান সমানের ভিতরে পারফরমেন্স অ্যাড করবেন, বা সমান সমানের ভিতরে আপনি কিভাবে পারফরমেন্স রান করবেন। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি, অনেক লম্বা হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে কি আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। আর প্রায় আমি 1 ঘন্টার মতন কাজে লাগিয়েছি। যখন আমি দেখেছি যে আমাদের এখান থেকে কাস্টম কোডের কোপাইলট কাজ করতেছে না, তখন আমার হচ্ছে আরো বেশি প্যারা নিয়ে এই কোডটুক লেখা লেগেছে। যে এই কোডটুক দেখতে ছোট মনে হচ্ছে, বাট কোড তো কোড, ঠিক আছে। সো আজকের মতন এখানেই দেখা হবে ইনশাল্লাহ সামনের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।